নমস্কার, আমার নাম পৌলমী দাস আর আমার ইউটিউব চ্যানেলের নাম নিশ্চয়ই মুখস্থ আছে আপনাদের সকলেরই। তো আজকের ব্লগটা ভেরি মাচ ইন্টারেস্টিং। তো কী সেই ব্লগ জানবার নিশ্চয়ই আগ্রহ হচ্ছে, তো পুরো ভিডিওটা আমার সাথে কিন্তু দেখতে হবে। 17ই নভেম্বর ছিল কার্তিক পুজো। তো অ্যাজ ইউজুয়াল আমার বাড়িতে দুখানা কার্তিক পড়েছে। এবারে ইনি হচ্ছেন ছোট আর ইনি হচ্ছেন বড়। তো আমি ছোটটাকে নিয়ে অলরেডি ঢুকে গেছিলাম, কিন্তু বড়টার এক হাতে ফোন এক হাতে ভিডিও তো করতে পারবো না। তো ওই জন্য আমার বরকে বললাম তুমি তোলো, আমি ভিডিও করে দিচ্ছি। তো আমার বর ড্রেসিং টেবিলের উপর ছোট আর বড় দুজনকেই বসিয়ে দিল। এবার দুখানা কার্তিক, আমার মাথায় হাত। এবার ফ্যামিলি মেম্বারদের জানানো হলো, আর এই হচ্ছে গিয়ে দুখানা আমার ছানাপোনা। কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবো। আর আর আমি তো একা হাতে সব কিছু সামাল দিতে পারবো না, তার জন্য আমি আমার মা আর শাশুড়ি মাকে ডেকে নিয়েছি। একার হাতে তো পসিবল না, এত কিছু সম্ভব না। তো এই জন্য মা আমার অনেক সাহায্যই লাগে, কারণ কি মা উপোস করতে অভ্যস্ত। আর মা কার্তিক পুজোর নিয়ম নাই জানুক, কিন্তু পুরোহিত মশাইয়ের থেকে ঠিক জেনে এসছে। তার জন্যই তো এত সুন্দর আলপনা দিয়ে সুন্দর করে গুছিয়ে রাতারাতি আমি আর আমার হাজব্যান্ড গিয়ে পুজোর বাজারটা গিয়ে করে এসেছি। যা একটা বাচ্চার লাগে সেগুলো সর্বস্ব কিনেছিলাম, কোনো ত্রুটি রাখিনি। কিন্তু যেরকম জনসনের সেট, হাগিস, জামা কাপড়, খেলনা পাতি, ফল মূল, মিষ্টি টিষ্টি আর 5 রকম ভাজা, লুচি আর পায়েসটা কিন্তু মাই করে এনেছিল। আর এদিকে যে ফলমূলের বাজারটা আমি আমার দায়িত্ব দিয়েছিলাম শাশুড়ি মাকে বাজার করার জন্য। আমার শাশুড়ি মাও কিন্তু কম যায় না, মানে আমার গোটা পরিবারই আমাকে প্রচণ্ড সাপোর্ট করে। তার জন্যই আজকের এই পুজোর উদ্ধারটা আমি এত সুন্দরভাবে করতে পেরেছি। আমার ফ্যামিলি না থাকলে আমরা কিছুই না। তো এই হচ্ছে গিয়ে আমার 2 ছানাপোনা আমার টোপর মাথায় দিয়ে বসিয়ে পড়েছে পুজোর জন্য। এই হচ্ছে গিয়ে সব পুজোর উপকরণ, যা পুরোহিত মশাই বলেছিল সেগুলো সবই কিনে রেখে দিয়েছিলাম। এই দুজনের মালা ঠাকুর মশাই পরিয়ে দেবে। এবারে পুজো শুরু হয়ে গেছে। এবার আপনারা পুজোটা ভালো করে মন দিয়ে দেখুন। আর আমরা দুজন ছানাপোনার সাথে ছবি তুলবো না তা কোনো দিন হয়েছে? তো আমরাও তুলে নিয়েছি, আমরাও কিছু তারপরে আবার ফটো সেশনও করে নিয়েছি। এই দেখুন। আর আমি একটু ঠাকুরকে বলছিলাম, তুমি ছেলে আসো বা মেয়ে আসো, তোমরা যেই আসো না কেন সে কিন্তু আমার কাছেই এসো, সুস্থভাবেই আমার জীবনে বহন করো। আর
এই যে তারপরের পুজোর পরে রাত্রিবেলা আমার শাশুড়ি মা কিছু নিরামিষ রেসিপি করেছিল, তো সেই রেসিপি খেয়ে দিয়ে মা কিন্তু আবার বাড়ি চলে গেছিল। পরের দিন যেহেতু লোক খাওয়ানোর আয়োজন ছিল, তার জন্য বেগুনি, পোলাও, ছানার কোপ্তা, তারপরে আলুর দম, চাটনি, পাঁপড় আর মিষ্টি করেছিল। আর কারা কারা এসেছিল তাদের একটা করে ছোট্ট ক্লিপিংস আপনাদেরকে তুলে ধরলাম। ওর অফিসের স্টাফরা আর কিছু ওর পাড়ার বন্ধুরা। তো এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল কার্তিক পুজোর ব্লগ। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব।